আচ্ছা, আজকের ক্লাস টপিক হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ক্লোন করব বা মাইগ্রেট করব বা ব্যাকআপ রাখবো সেটা নিয়ে আমরা দুইভাবে করব। একটা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন দিয়ে, আরেকটা হচ্ছে ম্যানুয়াল মাইগ্রেশন বা ম্যানুয়ালি ব্যাকআপ। অল ইন ওয়ানে কিছু ইস্যু থাকে, আপনার হচ্ছে অনেক সময় ফাইল আপলোডের সময় বা ডাউনলোডের সময় 50% বা 20% হওয়ার পর আর কাজ করে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ইস্যু আছে। বাট আমরা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করবো, যেহেতু অল ইন ওয়ান একটা প্লাগ ইন, ওয়ান ক্লিকে আমার সবকিছু ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাটাবেস থেকে শুরু করে এভরিথিং। কোনো আলাদা করে ডাটাবেস ক্রিয়েট বা আপলোড ডাউনলোড অনেক একটু ভেজাল কম। তো ফার্স্ট আমরা ট্রাই করবো, যদি না হয় তাহলে তো আমাদের ম্যানুয়াল অপশন আছেই। তো ইজিলি আমরা ম্যানুয়াল দিয়ে করে নিব। প্রথম আমার যেটা করতে হবে, এটা হচ্ছে আমার একটা ওয়ার্ডপ্রেস সাইট, সেখানে হচ্ছে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি। এটা একটা ফ্রি প্লাগইন, এটা একটা পেড প্লাগইনও আছে। মানে পেড প্লাগইন বলতে কি, ফ্রি প্লাগইনের সাথে একটা অ্যাড অন বা আপনার এক্সটেনশন বলতে পারেন, একটা এক্সট্রা ইউজ করতে হবে। সেটা ইউজ করলে হবে কি, ফ্রিতে মেবি হচ্ছে একটা লিমিটেশন থাকে, আর ওটাতে আপনি আরেকটু বেটার হচ্ছে সাইজ আপনি আপলোড করতে পারবেন। তো সাধারণত হচ্ছে আপনার 150 থেকে 200 MB বা 250 MB পর্যন্ত কোনো ইস্যু করে না। 250 বা 220 এর উপরে গেলে হচ্ছে আপনার ট্রান্সফারের সময় একটু প্রবলেম করে। তো আমরা ছোট ছোট সাইট গুলোকে আমরা অল ইন ওয়ান করবো, আর বড় সাইট গুলোকে আমরা ম্যানুয়ালি করব। এছাড়াও মাইগ্রেশনের আরো বা ব্যাকআপের আরো অনেক প্লাগইন আছে। আপনাদের যদি অন্য কোনো প্লাগইন ভালো লাগে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশন ইনস্টল করলাম, অ্যাক্টিভেট। আচ্ছা, আমরা অল ইন ওয়ানটা বেশিরভাগ কোথায় ইউজ করব, সেটা হচ্ছে আমরা সাপোজ ক্লায়েন্টের একটা ল্যান্ডিং পেজ করে দিতে চাচ্ছি, বা ক্লায়েন্টের একটা ছোট্ট একটা ওয়েবসাইট ফুল ব্যাকআপ নিয়ে আমরা ল্যান্ডিং পেজটা করে দিব। কারণ কোনো ইস্যু হলে যেন আমরা ব্যাকআপটা উঠিয়ে দিতে পারি। বা আমরা একটা ফর্মের কাজ করতেছি, ফর্মের কাজ করতে গেলে সাধারণত হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু হয়, আপনার ফর্মের ডাটাটা এদিক ওদিক হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অল ইন ওয়ান দিয়ে ছোট সাইটগুলো মাইগ্রেট করে রাখলে আমাদের কোনো ইস্যু হবে না। দেন অ্যাড নিউ। আমরা অল ইন ওয়ান ফ্রিটার সাথে একটা পেইড এক্সটেনশন ইউজ করব। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশন। আমরা আমাদের ড্যাশবোর্ডে একটা অল ইন ওয়ান মাইগ্রেশন একটা অপশন চলে আসছে। আমরা অল ইন ওয়ান মাইগ্রেশনের অপশনে আমরা যদি একটা একটু হোভার করে দেখব, এক্সপোর্ট আছে, ইম্পোর্ট আছে। আমরা এক্সপোর্ট করব কি, এই সাইট থেকে যেহেতু আমরা ব্যাকআপ নিব বা আমরা আরেকটা সাইটে উঠাবো, তাই আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্টের এখানে গেলে এক্সপোর্টটা কি করব, আমি এটা একটা ফাইল আকারে এক্সপোর্ট করব। দেন আমার এটা এক্সপোর্ট হচ্ছে, একটু সময় নিবে। আচ্ছা, আমার 13% হয়ে গেছে। আমরা একটু ওয়েট করি। এর মধ্যে হচ্ছে আপনাদের কার কি প্রবলেম আছে বা কিছু কোনো ইস্যু আছে কিনা একটু চ্যাটে বলেন, আমি দেখি ট্রাই করি অ্যান্সার দেওয়ার জন্য। এর মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমার ডাউনলোড হয়ে গেছে। যখন দেখবেন এখানে সবুজ একটা আইকন চলে আসছে, মানে সবুজ কালার চলে আসছে, তখন আমরা এখানে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। এটা আমার একটা হচ্ছে 121 MB একটা ওয়েবসাইট, একটু টাইম লাগতেছে। এর মধ্যে আমরা একটু আলোচনা করি আমাদের ইস্যুগুলো নিয়ে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এটা আমার একটু ডাউনলোড হোক। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আমাদের যে ফোল্ডারটা ছিল, যেটা আমরা হচ্ছে এখান থেকে এই সাইট থেকে আমরা এক্সপোর্ট করতেছিলাম, সেটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এই যে আরেকটা সাইট, এটা হচ্ছে test.freelancerrobin.com, এটা হচ্ছে test.alamgireskubit.com। তো আমরা একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে যদি আমরা মাইগ্রেট করতে চাই, তাহলে এইখানেও সেম ভাবে আমাদের
অল ইন ওয়ান মাইগ্রেশনটাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, আপনার আজকে হচ্ছে ক্লাসের শেষে থাকেন, আমি আপওয়ার্ক একটা বিট করে দেখাবো। অফ রেকর্ড। সেম ভাবে আগের মতন আমাদের এক্সটেনশনটাও এখানে ইউজ করতে হবে। আচ্ছা, আপনাদের গত ক্লাসে আমি মাল্টি ভেন্ডর দেখাইছেন, মাল্টি ভেন্ডরটা ক্লিয়ার? আপনারা কিন্তু ফাইবারে কিন্তু মাল্টি ভেন্ডর কিওয়ার্ড টার্গেট করে কিন্তু গিগ করতে পারেন, যে আই উইল ডিজাইন বা আই উইল ক্রিয়েট মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। তাহলে ই কমার্স ওয়েবসাইট একটা কিওয়ার্ড হবে, মাল্টি ভেন্ডর একটা কিওয়ার্ড হবে। দুইটা কিওয়ার্ডে যদি দুইটা কিওয়ার্ডে যদি আপনার একটা গিগ র্যাঙ্ক হয়, আপনার নক 100% আসবেই। আরো কিছু ট্রিক্স আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে আমি বলে দিব না। একটু আপনাদের টপিক গুলো কভার করেন, আমি কিওয়ার্ড সাজাই দিব। ক্লিয়ার না হলে আপনাদের প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। আচ্ছা, আমরা হচ্ছে এই সাইটে যে কি করব, এই সাইটে হচ্ছে আমরা ইম্পোর্ট করব। ওই সাইটে এক্সপোর্ট করছি, এই সাইটে ইম্পোর্ট করব। ঠিক আগের মতো হচ্ছে ফাইলে ক্লিক করব। এই যে আমার ফাইলটা ডাউনলোড হয়েছে, জাস্ট এটাকে ইম্পোর্ট করে দিব। আমার ইম্পোর্টটা হচ্ছে, ইম্পোর্টটা একটু টাইম নেবে, একটু ট্রাই করেন, পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এর মধ্যে আমরা যেটা কাজটা করব, এটা হচ্ছে এটা যখন ইম্পোর্ট হয়ে যাবে, এই সাইটটা হুবহু এই সাইটে চলে আসবে। ওয়াও, ইম্পোর্ট হয়ে যাচ্ছে, একটু ওয়েট করি। না হলে ভাবছিলাম হচ্ছে অন্য টপিকে বা ম্যানুয়াল মাইগ্রেশনে চলে যাব। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আনএবল টু ইম্পোর্ট। তবে প্লাগ ইন ইস্যুতে হয়। এখানে হচ্ছে আমার দুইটা কারণ হয়তো হয়েছে, হয় হচ্ছে আমার ফাইলটা পুরোপুরি ডাউনলোড হয় নাই, আর না হয় হচ্ছে আমার ইম্পোর্ট হয় নাই। ফরম্যাটটা ব্যাকআপ নেওয়া থেকে অনেক সময় এটা কিভাবে মাইগ্রেশন করে, ইনপুটে ঝামেলা হয়। আচ্ছা, আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে এই অল ইন ওয়ান দিয়ে কিভাবে ব্যাকআপ নিতে হয় এটা একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওইভাবে করে ট্রাই করবেন। ডাউনলোড ফেল হয়েছে সব সময় সম্ভবত, হ্যাঁ ডাউনলোডটা ফেল হয়েছে নেট ইস্যুতে। আমার ডাউনলোডটা এটা হচ্ছে ফুললি হচ্ছে ফুল, আমার সাইটে ডাউনলোড হয় না, জন্য আমার ইনপুট করতেছে না। আমরা এটাকে স্কিপ করি। আমি আপনাকে অল ইন ওয়ানের একটা রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দেবো, ওটা একটু কভার করে নেবেন। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সি প্যানেল থেকে ম্যানুয়ালি মাইগ্রেট করব। এর জন্য আমার একটা ডক আছে, এটা হচ্ছে ডাব্লিউপি ক্লোন। এই শীটটা যদি কেউ ফলো করে, একেবারে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এই শীটটা কেউ ফলো করলে তার জন্য হচ্ছে ডুপ্লিকেটর দিয়ে ভালোভাবে করা যায়। হ্যাঁ, আরো কয়েকটা প্লাগইন আছে। আচ্ছা, এখানে দেখেন আমি অল ইন ওয়ান দিয়ে কিভাবে মাইগ্রেট করতে হয় আমি সব ডিটেলস দিয়ে দিছি। পাশাপাশি আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দিব, আমার লাস্ট ক্লাসের একটা ভিডিও আছে ওটা। দেন আমরা এটা আজকে কি করবো, এখন ম্যানুয়াল মাইগ্রেশন করব। প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি সি প্যানেলে যাব, সি প্যানেল থেকে সাইড ফোল্ডারে যে রাইট বাটন দিয়ে কম্প্রেস করব। এটা হচ্ছে আমার সি প্যানেল। আমার সাইড ফোল্ডারটা কোথায়? ফাইল ম্যানেজারে যাব। সবচেয়ে বেজাল ছাড়া হচ্ছে ম্যানুয়াল মাইগ্রেশন।
আমার সাইড ফোল্ডারটা কোথায়, এটা হচ্ছে আমার সাইড ফোল্ডার। তো সাইড ফোল্ডারে আমি রাইট ক্লিক দিয়ে আমার হচ্ছে লগা কম্প্রেস করে নেব, দেন জিপ। এরপরে যেটা করতে হবে, জিপটা কম্প্রেস করার পরে চেক দ্য নেম অফ ইউর ওল্ড সাইট ডাটাবেস ফ্রম C folder, right button compress to zip and give a name of the compress folder. এরপরে হচ্ছে চেক দা, এরপর কি করতে হবে আমার, চেক দা নেম অফ ইওর ওল্ড সাইট ডাটাবেস ফ্রম cpanel সাইট ফোল্ডার wp-config.php। আচ্ছা, আমাদের হচ্ছে ডাটাবেস যেহেতু ডাউন নামাতে হবে আমাকে পিএইচপি মাই অ্যাডমিন থেকে, সো আমাকে ডাটাবেসের নামটা জেনে রাখতে হবে। এরপর আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যে ওই ডাটাবেসটাকে হচ্ছে লগা এক্সপোর্ট করে নিব। ওকে, তো আমার এখানে যখন এটা কম্প্রেস হয়ে গেছে, এই যে কম্প্রেস হয়ে গেছে, এটাকে আমি রাইট ক্লিক দিয়ে ডাউনলোড করে রাখবো। 27 MB ডাউনলোড হয়ে যাবে তাড়াতাড়ি। এর মধ্যে আমরা বাকি কাজগুলো করি, সেটা হচ্ছে আমার ডাটাবেসের নামটা প্রথম জানতে হবে। ডাটাবেসের নামটা আমরা কোথা থেকে জানবো, আমাদের এই যে সাইটটা আছে, সাইটে যে config.php, wp-config.php যে এডিটে যাব, আচ্ছা আমার বয়স শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করেন তো। আচ্ছা, আচ্ছা এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের সাইটের config.php থেকে আমরা এডিট করে আমাদের ডাটাবেসের নামটা বের করব। আচ্ছা, আমরা ডাটাবেসের নামটা হচ্ছে _06। সো আমরা কি করব, আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমার ডাটাবেস পিএইচপি মাই অ্যাডমিনের এই যে 06, এটা হচ্ছে আমার ডাটাবেস। আমাদের কি করতে বলছে, পিএইচপি মাই অ্যাডমিন ক্লিক ডাটাবেস দ্যাট ইউজ ফর ওল্ড সাইট, এটা কি আমার ওল্ড সাইটের ডাটাবেস। ওকে, ক্লিক এক্সপোর্ট অ্যাট টপ। আচ্ছা, আমাদের আগে সবগুলো সিলেক্ট করে নিতে হবে, চেক অল। এখানে কি দিছিলাম লেখাটা, চেক অল দিয়ে আমাকে এটা কি করতে হবে, এক্সপোর্ট করব। এক্সপোর্টে যখন যাব তখন আমাকে দেখতে হবে এটা এখানে টিক দেওয়া আছে কিনা, কুইক ডিসপ্লে অনলি দ্য মিনিমাল অপশন, এবং ফরম্যাটটা এসকিউএল আকারে থাকবে। এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আমার জন্য এসকিউএল এর ফরম্যাটই থাকে। এখানে বলা আছে সেটা হচ্ছে লগা অপশন হচ্ছে কুইক প্লাস এসকিউএল, দেন গো, গো দিলে আমার হচ্ছে ডাটাবেসটা ডাউনলোড হয়ে যাচ্ছে এসকিউএল ফাইলে। মনে হয় না আজকেও কমপ্লিট করতে পারবো মাইগ্রেশন। আচ্ছা, আমার যখন এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি কোথায় যাব, এটা হচ্ছে লাগা সেকেন্ড পার্ট। এটা হচ্ছে ফার্স্ট পার্টের কাজ, এরপরে একটা আমি দিয়ে দিলাম সেকেন্ড পার্ট। এখন যাব হচ্ছে আমি আমার ক্লায়েন্টের সি প্যানেলে। যদি আমার ডাউনলোড না হয় তো ক্লায়েন্টের সি প্যানেলে দিয়ে কি করব,
আচ্ছা, আমাদের একটা cPanel এর ফুল হচ্ছে কি সাইট এবং হচ্ছে কি ডাটাবেসটা ডাউনলোড হয়ে গেছে। দেন আমাদের কি করতে হবে, একটা নিউ cPanel যেতে হবে। আমি একটা নিউ cPanel এ যাই। এটা হচ্ছে আমার, ধরেন সাপোজ এটা আমার ক্লায়েন্টের cPanel। এখন আমার এটা এখানে কি করতে হবে, আমার এখানে ক্লায়েন্ট যদি বলে এটা হচ্ছে, আমি সব ক্লোজ করে নিই। এখন ক্লায়েন্ট যদি বলে রুট ডোমিনের ট্রান্সফার করতে হবে, তাহলে রুট ডোমিনে আমরা ট্রান্সফার করে দেব। ক্লায়েন্ট যদি বলে সাব ডোমিনে করতে, সাব ডোমিনে করে দেব। ক্লায়েন্ট যদি বলে ডিরেক্টরি ডোমিনে করতে, ডিরেক্টরি ডোমিনে করে দিব। সো আমরা ক্লায়েন্ট যেভাবে বলবে সেইভাবে আমরা করে দেব। বা আমরা চাইলে এখানে একটা ফোল্ডার করতে পারি, ফোল্ডার করে ফুল সাইটটা আমরা একটা ফোল্ডারে নিয়ে আসতে পারি। এরকম আমি যদি এখন এখানে একটু দেখি, এখানে আমরা কি বলছি, আমরা cPanel যাব, ফাইল ম্যানেজারে যাব, ক্রিয়েট এ নিউ ফোল্ডার। ওকে, আমরা একটা ফোল্ডার একটা নাম দিতে পারি, যে কোনো একটা নাম। দেন আপলোড দা কম্প্রেস ফোল্ডার দেয়ার। আমরা কম্প্রেস ফোল্ডারটা কি, এই যেটা আপলোড করছি এবং এক্সট্রাক্ট করব। তারপর কি করব, জিপ ফাইলটাকে ডিলিট করে দিব এবং ফুল ফোল্ডারটাকে আমরা মুভ করে নিয়ে আসব। আর আমাদের মেইন যে মানে ফুল ইয়াটাকে মানে ওয়েবসাইটটাকে মুভ করব আমার মেইন ফোল্ডারটাতে। ওকে, আমরা যেভাবে আছে সেভাবে করি। এটা হচ্ছে আমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। আমি এখানে একটা ফোল্ডার করি। ফোল্ডার কোথায় আছে, ফোল্ডার করি, ফোল্ডারের নাম সেম ওয়েব দিলাম। আপনারা চাইলে যা কিছু দিতে পারেন, বা সিম বেরিয়ে দিলাম। ওকে, আমার এখানে কি করব, আমরা ফোল্ডারে আপলোড করব। ক্রিয়েট এ ফোল্ডার, cPanel ফাইল ম্যানেজার ক্রিয়েট ফোল্ডার, দেন আপলোড দা কম্প্রেস জিপ। ওকে, আমরা জিপটাকে আপলোড করি। এই হচ্ছে আমার আপলোড। সিলেক্ট ফাইল, এটা আপলোড হতে বেশি সময় লাগবে না, যেহেতু জিপ ফাইল তো তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। আচ্ছা ইয়াসিন ভাই, আপনার যেটা প্রবলেম হচ্ছে, আপনি একটা সাইটে মানে লাস্ট আমাদের যে ই কমার্সের 4টা 5টা ক্লাসের প্র্যাকটিস একটা সাইটে করছেন তো, সো কোনো না কোনো কনফ্লিক্ট বা কোনো না কোনো প্লাগইনের কনফ্লিক্টের জন্য এই ইস্যুটা হচ্ছে। আপনি একটা ফ্রেশ সাইট নিয়ে প্র্যাকটিস করেন, দেখবেন হয়ে যাবে। কারণ আমরা একটা সাইটের ভিতরেই হচ্ছে বিভিন্ন অপশন অ্যাড করতেছি, প্র্যাকটিস করতেছি, রিমুভ করতেছি, অ্যাড করতেছি। সো এই ইস্যুগুলো তখনই হয় ক্যাশের কারণে। হ্যাঁ, আপনাদের পুরো ক্লাস শেষ, কারণ যে টপিক গুলো দেখানো দরকার সব দেখাই দেওয়া হয়েছে। তো যদি বেশি প্রবলেম হয় বা একটা ক্লাসে যদি এক্সট্রা প্রয়োজন হয়, সেটা লাস্টের দিকে কভার করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। বা আপনাদের যদি কোনো পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকে যে ভাইয়া হচ্ছে আমাদের এই টপিকটা যদি দেখাতেন তাহলে ভালো হতো, সো ওইটা আমরা ক্লাসের শেষে বা আমরা মানে আমাদের টপিক গুলো কভার হোক, আমি ট্রাই করবো এটা অ্যাড করে দিতে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আপলোড ডান। এখন আমরা যেটা করব, আমাদের শীট অনুযায়ী এটাকে কি করতে বলছে, এক্সট্রাক্ট করতে বলছে। এখন এক্সট্রাক্টটা কোথায় করব, এক্সট্রাক্ট আমরা এখানে করব। ওকে, ওকে, আমার এক্সট্রাক্ট ডান। ক্লোজ, আমি একটু রিফ্রেশ দিব। আমার ফোল্ডারটা চলে আসছে, আমার জিপ ফোল্ডারটা লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিব। দেন কনফার্ম। এখন আমার কি করতে বলছে, এই যে আমার ফোল্ডারটা হচ্ছে লগা যে আপলোড কম্প্রেস ফোল্ডার, দেন এক্সট্রাক্ট, দেন ডিলিট ইট এবং মুভ দা ফাইলস টু মেইন ফোল্ডার। ওকে,
আমার এই যে ফোল্ডারটা যেটা আছে সেটাকে আমাকে মেইন ফোল্ডারে নিয়ে যেতে হবে এবং এমটি ফোল্ডারকে ডিলিট করে দিতে হবে। এখন এটা কোথায় আছে, এই যে আমার যে পুরো ওয়েবসাইটটা আছে cmbd/test.freelancerrobin.com, বাট আমি কি করব, এটা কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিলে হচ্ছে না, আচ্ছা সিলেক্ট অল দিয়ে আমি হচ্ছে এখান থেকে মুভে যাব। মুভ কোথায় করব, এই যে আমার এইটা তো আমার হচ্ছে লাগা, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের ভিতরে আমি সব রাখবো, ঠিক না? সিএমবিডি ছিল না ফোল্ডারটার নাম? হ্যাঁ সিএমবিডি ছিল। আচ্ছা, সেখানে আমি মুভ করব। ওকে, আমি মুভ করলাম, রিডোট দেই, আপ ওয়ান লেভেল। এই যে আমার ফোল্ডারটা মুভ হয়ে চলে আসছে, এটা কিন্তু আমার এখন একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার। সো আমি ফোল্ডারটাকে ডিলিট করে দিব। কনফার্ম। এখন যদি আমি দেখি, আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গেলাম, সিএমবিডি ফোল্ডারে গেলাম, আমার ফুল ওয়েবসাইটটা চলে আসছে। ডাব্লিউপি কনফিগার পিএসপি থেকে শুরু করে ডাব্লিউপি কন্টেন্ট মডিউল সব চলে আসছে। আচ্ছা, এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে, আমার এইটুকু করা শেষ। এখন আমি সি প্যানেল যে মাইএসকিউএল ডাটাবেসে যে একটা ডাটাবেস ক্রিয়েট করব একটা নাম দিয়ে। ওকে, আমার হচ্ছে এই হচ্ছে আমার মাইএসকিউএল ডাটাবেস। আমি এখানে একটা নাম দিই, ডাটাবেস দেখি এই নামে কোনো ডাটাবেস এর আগে আছে কিনা। আচ্ছা, আমি একটা নাম দিই সিএমবিডি 66 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করি। দেন গো ব্যাক। এরপর আমার কি বলছে, এটাতে আছে না, ডাটাবেস ক্রিয়েট করলাম, দেন একটা নিউ একটা ইউজার ক্রিয়েট করব উইথ পাসওয়ার্ড। ওকে, এই ডাটাবেসের পরে আমি পাচ্ছি হচ্ছে লগা ইউজার। আমি এখানে একটা ইউজার ক্রিয়েট করি সিএমবিডি 66, আমি সেম নামে রাখতেছি আমার বোঝার সুবিধার্থে। পাসওয়ার্ড আমি সিএমবিডি 66 দিয়ে দিই যেন আমার বুঝতে সুবিধা হয়, সিএমবিডি 66। দেন ক্রিয়েট ইউজার। আচ্ছা, পাসওয়ার্ড অনেক পুট দেখাচ্ছে, সিএমবিডি 66 রবিন। এবার ঠিক আছে ভাই? আচ্ছা, নিচে সিএমবিডি 66 রবিন দিলাম এবং একটা ইউজার ক্রিয়েট করলাম। ওকে, আমার ইউজার এটা লাগবে না, ইউজার ক্রিয়েট ডান। ঠিক এই শিটটা ফলো করলে হবে। আমার পাসওয়ার্ড সহ ইউজার ক্রিয়েট ডান। এরপর আমি কি করতে হবে, অ্যাসাইন দা ইউজার টু দ্যাট ক্রিয়েটেড ডাটাবেস। ওকে, এটার নিচে নামলে, একটু নিচে নামলে এই যে ডাটাবেসটাকে এবং ইউজারটাকে একসাথে করতে বলতেছে। আমার ডাটাবেস ছিল এটা এবং ইউজার ছিল এটা, আমি দুটাকে অ্যাড করব। অ্যাড এর সময় কি করতে বলছে, আমাকে অল প্রিভিলেজ করে দিতে বলছে। এই দেখেন, অল প্রিভিলেজ করে দিব, দেন মেক চেঞ্জেস। আমার এখানে প্রিভিলেজ হয়ে গেছে। ওকে, আমার ডান। এরপরে আমার কাজ যেটা সেটা হয়েছে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল থেকে যে আমার ডাটাবেসের নামটা কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, কেন ডাটাবেসের নামটা চেঞ্জ করব, আমি যে ডাটাবেসটাকে আপলোড করছি সেটা কার ডাটাবেস, আমার আগের ওয়েবসাইটের ডাটাবেস। সেটা কি, সেটা হচ্ছে যে freelancerrobin.com এর এটা ডাটাবেস। তো যখন আমি ডাটাবেসটাকে উঠাইছি, তো আমার তো ওই ডাটাবেসের নামটা এখানে রয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা, কেন আমরা ডাটাবেসের নামটা চেঞ্জ করব? তা না হলে কি ওই ওয়েবসাইটের সব ডাটা বা ওয়েবসাইটের যে হচ্ছে হলো আপনাকে এটা কি বলে, মানে ইউজার অ্যাকাউন্ট থেকে শুরু করে সব এখানে অপশনগুলো এখানে থেকে যাবে। তো আমার এখানে ফাইল ম্যানেজারে যে আমার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, তারপরে হচ্ছে হলো সিএমবিডি wp config.php এডিট। দেখেন এখানে আমার 06 বা এই টাইপের একটা
এই যে জিরো সিক্স, এই জিরো সিক্সটা কিন্তু আমার এই যে সি প্যানেল এই ওয়েবসাইটের কি ডাটাবেস। এখন আমাদের ডাটাবেসের নামটা কি দিছিলাম একটু আগে, CMBD66 দিছি, ইউজার নেমও আমি সেম দিছি CMBD66। আমার এখানে এসে জাস্ট এটাকে চেঞ্জ করে দিতে হবে, যেন আমার এই পিএসপি মাই অ্যাডমিনের CMBD66 যে ডাটাবেস আছে সেটার সাথে যেন আমার এই ফোল্ডারটা যেন কানেক্ট হয়ে যায়। এই জায়গায় সবাই ভুল করে, সবাই সব কাজ করে ফেলে, বাট এই জায়গাটায় যদি আপনার ডাটাবেসের নামটা চেঞ্জ না করেন তাহলে আপনার কাজ করবে না। ওকে, এখানে আমি কি করলাম, আন্ডারস্কোর থেকে ডাব্লিউপি কনফিগার পিএসপি থেকে ডাটাবেসের নামটা, নাও চেঞ্জ দ্য ডাটাবেস নেম সে ওয়েব, ওয়েবটা কেন দিছি আমি এখানে ওয়েব নিছি, আমি এখানে কি নিছিলাম CMBD66 নিছিলাম, আর এখানেও আমি CMBD66 নিছি। এই জন্য আমি কি করছি, আমার ডাটাবেসের নামটা এবং পাসওয়ার্ডটা আমি CMBD66 দিয়ে দিছি, ঠিক এটার মতো এখানে। ওকে, এরপরে যেটা করতে হবে, ডাটা নাম দিছি এবং দেখেন এখানে একটা আমার এখানে একটা ডাটাবেসের পাসওয়ার্ড ক্রিয়েট হতেছে, এটা আমার এখন ধরা লাগবে না, যদি আমার পরবর্তীতে প্রয়োজন পড়ে আমি এটাকে হাত দিব। আচ্ছা, এরপরে কি করতে হবে, আমার সি প্যানেলে যেতে হবে, পিএসপি মাই অ্যাডমিনে। ওকে, আমি সি প্যানেল থেকে পিএসপি মাই অ্যাডমিনে যাই। আর এটা কি মানে এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো হচ্ছে সবসময় মাথায় থাকবে না, যেন একটা ডক করে রাখবেন আপনারা, এই ডকটা আমি আপনাদেরকে দিয়ে দিব, বাট আপনারাও এরকম নিজের মতো করে একটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন, এটা আমার লেখা দেখে আমি বুঝতে পারতেছি, হয়তো বা আরেকজনের আরো সুন্দরভাবে নিজের মতো করে লিখে নেবেন। পিএসপি মাই অ্যাডমিন থেকে ক্লিক দা ডাটাবেস দ্যাট ক্রিয়েট। ওকে, আমার হচ্ছে ডাটাবেস যেটা ক্রিয়েট করছিলাম সেটা কোনটা, এই যে ডাটাবেসটা CMBD66, আমি এটা ক্লিক ক্লিক করছিলাম, আমি লিখে দিই এখানে। ওকে, দেন CMBD66 কে আমি আমার এটা কোথায়, কি করতে বলছে এখানে, CMBD66 at the right side click import at the top। ওকে, CMBD6 এটা এখানে এই যে রাইট সাইডে যে ইম্পোর্ট, ইম্পোর্ট করব কি, এই যে আমার নামানো ডাটাবেসটা, চুজ ফাইল, এই যে আমার যেটা এসকিউএল ডাটাবেসটা আমি নামায় রাখছিলাম সেটাকে আমরা আপলোড করলাম, at the top choose the download database, দেন হচ্ছে গো। ওকে, নিচে নামবো গো, আর কিছু ধরবো না। ফরম্যাটটা কিন্তু এসকিউএল চেক করে নেবেন সবসময়, যেহেতু আমার এই ফরম্যাটটা এসকিউএল, তো এই ফরম্যাটটা যেন এসকিউএল থাকে, কোনো কারণে যদি আপনার মানে সি প্যানেলের যদি এটা ফরম্যাট অন্যটা থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমার যখন এটা আপলোড হয়ে যাবে তখন আমার কিছু দুইটা ইম্পর্টেন্ট চেকিং পয়েন্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে একটা, আমার টেবিল প্রিফিক্সটা সেম আছে কিনা, দেন হচ্ছে আমার একটা করতে হবে কি, cpanel পিএসপি মাই অ্যাডমিন থেকে যে এই অপশন থেকে ফার্স্ট দুইটা অপশন চেক করতে হবে যে আমার সাইট ইউআরএল এবং হোম ইউআরএল আগেরটা দেওয়া আছে কিনা, যেরকম আমি আপনাকে বলছি। আচ্ছা, আমার এটা তো হচ্ছে লগা ফুল ডাটাবেসটা আপলোড ডান। ওকে, আমি একটু রিফ্রেশ দেই। আচ্ছা, আমি একটু দেখি সার্চ দিয়ে আমার সাইটটা আসছে কিনা। Shit.
আচ্ছা, আমার ডাটাবেস কানেকশনটা এরর দেখাচ্ছে কেন? সেটা হচ্ছে আমি যখন এটাকে আমি যাই, দেখেন এই জায়গায় কিন্তু আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছিলাম, সেই পাসওয়ার্ডটা দেই নেই। আমি এই জায়গাটা কিন্তু বলছিলাম যে এই জায়গাটা আমি স্কিপ করতেছি, পরে করব। কারণ কি, দেখেন এই জায়গাটার এই পাসওয়ার্ডের কারণে আমার এটা কাজটা করতেছে না। তো আমি config.php তে এসে আমার পাসওয়ার্ড ছিল কি cmbd 66 রবিন, এরকম একটা পাসওয়ার্ড দিছিলাম, ঠিক না? এবং এখানে আমার বলছে কি দুইটা সেকশন, সেটা হচ্ছে লাগা টেবিল প্রিফিক্স সেম আছে কিনা, wpps টেবিল প্রিফিক্স, ওকে wpps আন্ডারস্কোর আছে টেবিল প্রিফিক্স, দেন হচ্ছে লাগা আমি সেভ চেঞ্জেস করে দিই। এখন আমি একটু রিলোড দিই, ওয়েট, আর কোথায় ভুল আছে, wp মেক শিওর বোথ টেবিল প্রিফিক্স ইজ সেম। আচ্ছা, আমরা cpnl এর php my admin এ যাব, আমার ফরওয়ার্ডিং এর কিছু ইস্যু আছে, সেটা একটু দেখে নেই। কি দিছি এখানে? আলমগীর কবির দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাটাবেসের নামটা কি আমরা, ও দেখছেন এই যে এই ছোট ছোট ভুলের কারণে আমার এখানে কিন্তু আলমগীর এস কবির হবে। এই কারণে আমার কি হয়েছে, আমার ডাটাবেসটা কি পাচ্ছে না। ওকে, সো হ্যাঁ, এটা এখানে আমার একটা মিস্টেক হয়েছে, যে আমি এখানে কিন্তু আমার ডাটাবেসের ফুল নামটা চেঞ্জ করতে হবে, আলমগীর এস কবির স্ল্যাশ 66। বাট আমি কি করছি, আমার আগের ডাটাবেসের নামটা এখানে রেখে দিছি, শুধু আমি 66 চেঞ্জ করে দিছি। এই জন্য আমার ডাটাবেসটাই পাচ্ছে না। আচ্ছা, এই জায়গায় একটু ঝামেলাটা পাকাইলাম, আগে থেকে এটা ঠিক না করে পরের কাজগুলো করে ফেলছি। আচ্ছা, এখানে এরর দেখাচ্ছে, এরর কেন দেখাচ্ছে? আচ্ছা, এখন চলে আসছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই দুইটা জিনিস দেখতে হবে, দা অপশন ভ্যালু হচ্ছে অল অল ডোমিন এবং নিউ ডোমিনের ভিতরে। আচ্ছা, আমার কি স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইউজার অপশন থেকে, এখানে আমি বলে দিছি অ্যাডমিন ক্লিক দেন ডাটাবেস, কোথায় আছে এটা, দেন ডাব্লিউ কিউ অপশন, সি দা ফার্স্ট টু অপশন। অপশন কোথায়, এই যে অপশন, অপশনে যে এই যে সাইট ইউআরএলটা, এটাকে আমার এডিট করতে হবে। এডিট করে দিতে হবে, এই ইউআরএলটা অ্যাড করতে হবে। আর দেন গো, এরপর যেটা করতে হবে, হোমটাকে এডিট করতে হবে, করে এটাতে যেতে হবে, দেন গো। তো একবার যদি আপনার এখানে কোনো একটা মিস্টেক হয়, তো এরপরে কি হয় জানেন, কাজগুলো পারফেক্ট ভাবে কমপ্লিট হয় না। সেটা কি আমাদের মাইগ্রেশনটা কমপ্লিট হচ্ছে কিনা, না হলে আবার নতুন করে করতে হবে, ইস্যু আছে এখানে। ডাটাবেস কারেকশন আমার এরর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
সাইট ইউআরএল এ আমার ডাব্লিউপি অ্যাডমিনটা বাদ যাবে। ও, ছিল। আচ্ছা, এখন একটু লোড দিয়ে দেখি। এরপর আমার ডাটাবেসের কানেকশনটাকে এরর দেখাচ্ছে। আমরা কোথাও না কোথাও কোনো না কোনো মিস্টেক করছি। আমরা শুরু থেকে যদি একটু চেক করে যে কোথায় মিস্টেকটা করছি তাহলে হবে, এছাড়া আমাদের আর কোনো অপশন নাই আবার নতুন করে ওঠানো ছাড়া। আচ্ছা, আমাদের প্রথমে কাজটা ছিল হচ্ছে লগা ডাউনলোড পর্যন্ত আমাদের ঠিক আছে, আপলোড করার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। আচ্ছা, ফাইল ম্যানেজারে যে আমি ফোল্ডারটা দেখি, সবগুলো নতুন করে আবার দেখতেছি। ফাইল ম্যানেজারে যাই, দেন হচ্ছে আমার একটা ফোল্ডার, ফোল্ডারে আমার তো সব ঠিক আছে, যে কন্টেন্ট যা আসা সব চলে আসছে, এখানে কোনো ইস্যু নাই, আমার আপলোড ডান হয়েছে ঠিকভাবে। আমার কনফিগ ডট পিএইচপিটাকে একটু দেখতে হবে। আচ্ছা, ব্যাকআপ দেওয়ার জন্য আচ্ছা, আমার পিএইচপি ফোল্ডারও ঠিক আছে। আমার এটাও ঠিক আছে। এরপরে আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে ডাটাবেসটাকে ঠিক করলাম, ইউজার এবং ডাটাবেসটা তো আমি কানেক্ট করছি। দেন হচ্ছে পাসওয়ার্ডটাও ক্রিয়েট করছি মাই এডমিনে যে। আচ্ছা, মাই স্কুল ডাটাবেসটা একটু চেক করে নিই। মাই স্কুল ডাটাবেস আমার ঠিক আছে। এরপরে হচ্ছে লগা কারেন্ট ইউজার, ওটা ঠিক আছে আমার। এরপর আমার কোথায় বলেছে আর সব ঠিক করছি, দেন গো। এখন তো আসার কথা। পাসওয়ার্ডটা আবার একটু দেখেন, ডাব্লিউপি কনফিগে। আচ্ছা, ডাব্লিউপি কনফিগে পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ড এটাই দিছিলাম না, সিএমডি 66 রবিন। তাহলে তো পাসওয়ার্ড ঠিক আছে। প্রিফিক্স ঠিক আছে, এই যে প্রিফিক্স ঠিক আছে, টেবিল প্রিফিক্স ডাব্লিউপিপিএস আন্ডারস্কোর। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এইখানে আমার একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আগের যে সি প্যানেলটা ছিল ওইটা ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি টেবিল প্রিফিক্সটা কি সেম কিনা সেটা চেক করতে হবে। আমার সাইটটা কোনটা ছিল, test.freelancerrobin.com, wp config.php, দেন edit। আচ্ছা, টেবিল প্রিফিক্স দুটোটাই ঠিক আছে, wpps আন্ডারস্কোর এস। আচ্ছা, আমরা একটু দেখি এবার হয় কিনা। ফেসবুক, ফেসবুক বলেন, আলমগীর এইচ। আচ্ছা, এটা অনেক সময় হচ্ছে লগা
আরেকটা ফোল্ডারে গিয়ে আমি চেক করে দেখি আরেকটা সিঙ্কে। আচ্ছা, আমরা ডাটাবেসটা নতুন করে ক্রিয়েট করি। আমার ডাটাবেস যেহেতু এরর দেখাচ্ছে, আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলে হয়ে যাবে। আমি এই ডাটাবেসটা ফেলে দিই নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করি, তাহলে হচ্ছে হবে। এখানে আমাদের যে কোনো একটা মিস্টেক আছে। ডাটাবেসটাকে ফেলে দিই, ইউজারটা ডাটাবেসটাকে ফেলে দিই আমি, দেন গো ব্যাক। এরপরে হচ্ছে হলো আমার ইউজার ফেলে দিছি, ডাটাবেসটাকে ফেলে দিই। ওকে, দুইটাই ফেলে দিছি। এখন আমি একটু নতুন করে একটা ডাটাবেস করি সিএমবিডি নামে। দেন ব্যাক। আমার ইউজার হচ্ছে ক্রিয়েট নিউ ইউজার সিএমবিডি, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগা সিএমবিডি 1 2 3 4 5, সি সিএমবিডি 1 2 3 রবিন। একটু মনে রাখেন, সিএমবিডি 1 2 3 রবিন। ওকে, আমার ইউজার ক্রিয়েট ডান। দেন গো ব্যাক। এরপর আমার কি করতে হবে, এটাতে কানেক্ট করতে হবে। দেন অ্যাড অল প্রিভিলেজ, মেক চেঞ্জেস, ডান। সি প্যানেলে যাব, ফাইল ম্যানেজারে যাব, এখান থেকে মাই স্কুল ডাটাবেস থেকে আমার ডাটাবেসের নামটাকে আমরা কপি করব। দেন হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাব, যে আমার সিএমডি তে যাব, config ডট পিএইচপি এডিট। এটা হচ্ছে ডাটাবেস নেম, এটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড সিএমডিডি 1 2 3, সিএমডিডি 1 2 3 রবিন। ওকে, আর বাকি সব ঠিক আছে। ওকে, আমি সেভ চেঞ্জেস দিই। ব্র্যাকেট কোথায়? আচ্ছা, এই যে এটা ব্র্যাকেট করছে না। আচ্ছা, সেভ চেঞ্জেস। ওকে, আমার এখান থেকে ডান সাকসেসফুলি। এখন আমার যেটা করতে হবে সেটা কি, আমার হচ্ছে কনফিগার পিএইচপি চেঞ্জ। এখন শুধু পিএইচপি মাই অ্যাডমিনে যে ডাটাবেসটাকে অ্যাড করে দিতে হবে। এই সি প্যানেলে যাই, এই হচ্ছে আমার পিএইচপি মাই অ্যাডমিন। আচ্ছা, সিএমডিটি তে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমি এখানে ইম্পোর্টের অপশন পাবো। ইম্পোর্ট থেকে চুজ ফাইল, আমার এসকিউএল ফাইলটাকে অ্যাড করে দেব। এখানে আর কি আছে, বাকি যা আছে সব সেম থাকবে। দেন গো।
আমার এটা সাকসেসফুলি ইম্পোর্ট ডান। এরপর আমার কি করতে হবে, ইম্পোর্ট ডান। আমি যদি একটা রিফ্রেশ দিই, আচ্ছা ফরম্যাট প্যারামিটারটা ইনকারেক্ট দেখাচ্ছে কেন? এখান থেকে ডান। অবশ্যই ক্লিয়ার। আমাদের এখানে যে প্রথমে যে ডাটাবেসের নামটা ভুল করছিলাম, আমাদের এটা যদি হচ্ছে একটা মানে সিকোয়েন্সের পরে যদি আরেকটা সিকোয়েন্সে চলে যায়, তখন কিন্তু হচ্ছে লোকে এই কনফ্লিক্টটা করে। আমার প্রথমে ডাটাবেস ভুল করে আমরা কিন্তু ওই ডাটাবেসে হচ্ছে লোকে আমরা আপলোড করে দিছি ডাটাবেস, এই জন্য হচ্ছে কনফ্লিক্টটা করছে। সো আপনারা যখন এরকম প্রবলেমে পড়বেন, স্টার্টিং থেকে যে আবার সবগুলো করে নিতে হবে। তো আমি কি করলাম, আমার ডাটাবেসটাকে ফেলে দিয়ে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে অ্যাড করে দিলাম। ক্লিয়ার? পার্কিং মিটার কি এটা দুইটা, আর কি এটা? আমার লগইন অপশন চলে আসছে। ইউজার দিছিলাম কি সিএমবিডি 66 দিছিলাম না? আর পাসওয়ার্ড ছিল সিএমবিডি 123 রবিন। দেখেন এইটুকের মধ্যে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ভুলে গেছি। ইউজার কো, শুধু সিএমবিডি দিছিলাম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছিলাম সিএমবিডি 123 রবিন, এটা দিছিলাম না পাসওয়ার্ড? ভুলে গেছি। আর ইউজার কো, সমস্যা নেই, আমাদের এখানে তো ডাটাবেস আছেই। আচ্ছা এই যে দেখেন, এখানে আরেকটা কি হয়েছে, আমাদের এই ইউজার এবং পাসওয়ার্ডটা কোনটা কোনটা সেট করা, আমার আগের সাইটে, যেহেতু আমার আগের ফুল সাইটটা ডাটাবেস সহ আমি ইম্পোর্ট করছি। সো আমার এখানে এসে এটাও চেঞ্জ করে দিতে হবে। ওকে, আমার নিতে হবে কি সিএমবিডি, আর পাসওয়ার্ডটা যখন আমি চেঞ্জ করে দিব তখন কি হবে, সিএমবিডি 123 রবিন। এবং
পাসওয়ার্ড যখন আমরা চেঞ্জ করব তখন MD5 দিয়ে দিব, দেন গো। এখন আই থিংক সবার ক্লিয়ার। ক্লোনিং নিয়ে কারো কোনো সমস্যা হবে ম্যানুয়াল ক্লোনিং নিয়ে? কারণ আমরা কাজ করার সময় যে আমাদের কাজ করার পরে যে প্রবলেমটা হওয়ার কথা সেই প্রবলেমটা আমাদের কাজ করার সময় হয়ে গেছে ক্লাস চলাকালীন সময়। সো আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো সাপোর্টে যাওয়া লাগবে। অল ক্লিয়ার। সো আমাদের আজকের ক্লাসটাতে একটা সুবিধা হয়েছে, আমরা ক্লাস চলাকালীন সময়ে কিছু মিস্টেক করছি, যে হচ্ছে আমাদের ডাটাবেসটা আমরা ভুল আপলোড করে দিয়েছি, মানে ভুল নেম দেওয়ার কারণে হচ্ছে কি আমার ডাটাবেসটা পায় নাই। সো আমার ওইখানে ডাটাবেস এরর দেখাচ্ছিল, এই জন্য আমাদের গিয়ে প্রবলেমটা সলভিং করতে হয়েছে। সো নেক্সট টাইম আমাদের প্র্যাকটিসের সময় এই প্রবলেম গুলো হলে আমরা এইভাবে করে সলভ করব, এবং ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে প্রবলেম হলে এইভাবে করে সলভ করব। আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এবং আমরা যখন সব কমপ্লিট করে যখন আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিতেছি, আমাদের ইউজার পাসওয়ার্ড ঠিক দেওয়ার পরও কেন পাচ্ছে না, আমার আগের সাইডের ইউজার পাসওয়ার্ড নিয়ে রাখছে। আবার অনেক সময় আমাদের সাইটে আমরা দিলে পাচ্ছে না কেন, আমার আগের সাইডে ইউআরএল নিয়ে রাখতেছে। সো আই থিঙ্ক সবার ক্লিয়ার। একটা লং টার্ম ক্লাস হলো, আশা করি ক্লোনিং মাইগ্রেশন নিয়ে কারো কোনো ইস্যু থাকবে না, ঠিক আছে? আর অল ইন অনের ব্যাপারটা আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি ক্লাসে, কারণ যেহেতু এত বড় ফাইল আপলোড করতে ইস্যু হচ্ছে, এবং এই ডকটাও দিয়ে দিব আপনাদের ক্লাসে। এই ডকটার ভিতরে সব দেওয়া আছে, জাস্ট আমরা ডাউনলোড করছিলাম, আপলোড করতে পারি নাই, এছাড়া আর কোনো ইস্যু নাই। জাস্ট এখানে যে যে কাজগুলো করতে হবে এই কাজগুলো জাস্ট করে নিলে হবে। প্লাস আমি একটা ভিডিও সাজেস্ট করে দিয়েছি, যেহেতু আমাদের সবাই জানে আমরা অল ইন অনেক ইস্যু হয়, তো আমাদের এই জন্য প্রবলেম হলে আমরা ম্যানুয়ালি চলে যাব। তো আই থিঙ্ক আমাদের